আজকের টপিক হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড সার্কিটস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 12 থেকে। এই চ্যাপ্টারে আমরা দেখব ইলেকট্রিসিটি কি এবং তা কি কি অবজেক্টের মাধ্যমে কন্ডাক্ট হয়, আর কি দেখব সার্কিটস মানে ইলেকট্রিসিটি যেই পাথওয়ে দিয়ে যায় তার সম্বন্ধে একটা আইডিয়া হবে এই চ্যাপ্টারের মাধ্যমে। স্টার্ট করা যাক। We use electricity for many purposes to make our tasks easier. তো ইলেকট্রিসিটি আমরা কখন ইউজ করি? তখনই যখন আমরা আমাদের কাজগুলোকে সুবিধাজনক করার চেষ্টা করব। লাইক এক্সাম্পল, we use electricity to operate pumps that lift water from wells or from ground level to the roof of tank. যেমন যে কোনো রকমের পাম্প চালানোর জন্য আমরা ইলেকট্রিসিটি ইউজ করি। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেটাতে বলা হচ্ছে জল নিচ থেকে ওপরে তোলার জন্য আমরা এই পাম্প ইউজ করতে পারি। এছাড়াও আমরা জানি যে কোনো রকমের পাম্প বা মোটর চালাতে আমাদের ইলেকট্রিসিটি লাগে। সো পারপাসেস ফর হুইচ ইউ ইউজ ইলেকট্রিসিটি। হোয়াট আর দ্য আদার পারপাসেস ফর হুইচ ইউ ইউজ ইলেকট্রিসিটি। তো আরও কিছু পারপাসের সম্বন্ধে তোমাকে আস্ক করা হচ্ছে। তোমার যা নলেজ আছে বাড়িতে তুমি খেয়াল করবে বা বাইরেও খেয়াল করতে পারো যে কী কী জায়গায় আমাদের ইলেকট্রিসিটি লাগে। কিছু কমন জিনিস যেমন লাইট, ফ্যান জ্বালাতে, এগুলো তো আমরা সবসময়ই দেখি। এছাড়াও আরও কিছু জিনিস নোটিস করলেই তোমরা দেখতে পাবে কী কী জায়গায় আমাদের ইলেকট্রিসিটি রেগুলার ইউজ করছি আমরা। লিস্ট সাম অফ দেম ইন ইয়োর নোটবুক। ডাজ ইয়োর লিস্ট ইনক্লুড দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি ফর লাইটিং? First, uses of electricity ki lighting. Electricity makes it possible to light our homes, roads, offices, markets and factories even after sunset. This helps us to continue working at night. A power station provides us with electricity. তো ইলেকট্রিসিটি যে লাইটনিং করছে সবচেয়ে বড় উপকারিতা কি? সানলাইট চলে যাওয়ার পরেও আমরা কাজ করতে পারি। আগেকার যুগে কি ছিল? শুধু সকাল থেকে সূর্য ডোবার আগে অবধি আমরা কাজকর্ম করতে পারতাম, তারপরে কোনো রকম কাজকর্ম আমাদের পক্ষে করা খুবই কষ্টকর হয়ে যেত। কিন্তু সেই যে টাইম গ্যাপ 12 আওয়ার্সের যে একটা এক্সট্রা টাইম প্রোভাইড করছে, সেটা কিসের জন্য পসিবল হলো? ইলেকট্রিসিটি আবিষ্কারের পরই পসিবল হলো। ইলেকট্রিসিটি কোথা থেকে প্রোভাইড করা হয়? পাওয়ার স্টেশন থেকে। However, the supply of electricity may fail or it may not be available at some places. In such situations, a torch is sometimes used for providing light. A torch has a bulb that lights up when it is switched on. Where does the torch get electricity from? তো কিছু কিছু জায়গা বা এরিয়া এখনও এমন আছে যেখানে ইলেকট্রিসিটি এখনও অবধি পৌঁছায়নি বা ইলেকট্রিসিটি সেখানে কাজ করে না। তো সেরকম জায়গায় একটা টর্চ ইউজ করা যেতে পারে। তো এবার আমরা দেখব একটা টর্চ কিসের মাধ্যমে সেই ইলেকট্রিসিটিটা প্রোভাইড করছে। ইলেকট্রিক সেল। Electricity to the bulb in a torch is provided by the electric cell. তো বাল্বের মধ্যে যে ইলেকট্রিসিটিটা আছে সেটা কে প্রোভাইড করছে? ইলেকট্রিক সেল। Electric cells are also used in alarm clocks, wristwatches, transistor radios, cameras and many other devices. Have you ever carefully looked at an electric cell? You might have noticed that it has a small metal cap on one side and a metal disc on the other side. Did you notice a positive sign and a negative sign marked on the electric cell? The metal cap is the positive terminal of the electric cell and the metal disc is the negative terminal. তো কি বলছে? একটা ইলেকট্রিক সেলে কি কি জিনিস কনসিস্ট করে? একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। পজিটিভ সাইডে কি থাকে? একটা মেটাল ক্যাপ যেটা দেখতে পাচ্ছ পিকচারে, আর নেগেটিভ সাইডে কি থাকে? একটা মেটাল ডিস্ক থাকে। All electric cells have two terminals, a positive terminal and a negative terminal. Now, an electric cell produces electricity from the chemical stored inside it. বাট ইলেকট্রিক সেলের আমরা স্ট্রাকচার তো দেখলাম, বাট এটা পারফর্ম কিভাবে করে?
এর মধ্যে কিছু কেমিক্যাল ভরে দেওয়া থাকে আগে থেকেই, সেই কেমিক্যালটাকে ইউজ করে সে ইলেকট্রিক প্রোডাকশন করছে। When the chemicals in the electric cell are used up, the electric cell stops producing electricity. তো সেই কেমিক্যালস যেটা থেকে ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছিল সেটা যদি কমপ্লিটলি ইউজড হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তাহলে ইলেকট্রিসিটি প্রোডাকশনও বন্ধ হয়ে যায়। দ্য ইলেকট্রিক সেল দেন হ্যাজ টু বি রিপ্লেসড উইথ দ্য নিউ ওয়ান। তখন আমরা কি করি, সেই ব্যাটারিটা বা ইলেকট্রিক সেলটা আমরা চেঞ্জ করে নিউ ব্যাটারি লাগাই। A torch bulb has an outer case of glass that is fixed or on a metallic base. তো একটা টর্চ বাল্বের মধ্যে মেন কি দুটো কম্পোনেন্টস থাকে, একটা এই যে দেখো ফিগার 12.2, এই টর্চ বাল্ব কি থাকে, এখানে একটা এরকম গ্লাসের কভারিং থাকে, আর কি থাকে, একটা মেটালিক বেস থাকে। এটা ঠিক আছে। Now what is inside the glass case of the bulb? এবার বলছে গ্লাস কেসের ভেতরে যে জিনিসটা আছে সেগুলো কি থাকে। এখানে এটা আমরা রিড করে নিই, ইটস ইম্পর্টেন্ট। Now caution. You might have seen the danger sign shown here displayed on the poles, electric substations and many other places. It is to warn people that electricity can be dangerous if not handled properly. Carelessness in handling electricity and electric devices can cause severe injuries and sometimes even death. Hence, you should never attempt to experiment with the electric wires and sockets. Also, remember that the electricity generated by portable generators is equally dangerous. Use only electric cells or all activities related to electricity. কি বলছে, যে কোনো রকমের ইলেকট্রিক কানেকশানস ডেঞ্জারাস হতে পারে, সেটা নর্মাল ইলেকট্রিক ওয়্যারের কানেকশানই হোক বা তোমার বাকি যে ইলেকট্রিক জেনারেটার্স হয় পোর্টেবল, মানে এদিক থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এরকম জেনারেটার্সও ডেঞ্জারাস হতে পারে, কারণ তারা হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ক্যারি করে রাখছে। তো অলওয়েজ সেফ ইউজের জন্য আমরা কি ইউজ করতে পারি, ইলেকট্রিক সেল, যেখান থেকে কারেন্ট খাওয়ার কোনো রকম চান্স থাকে না। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 1। টেক আ টর্চ অ্যান্ড লুক ইনসাইড দ্য বাল্ব। কি বলছে, একটা টর্চ নিয়ে তার বাল্ব, এই যে বাল্বটার ভেতরে দেখতে বলা হচ্ছে। ইউ ক্যান অলসো টেক আউট দ্য বাল্ব উইথ দ্য হেল্প অফ ইউর টিচার। হোয়াট ডু ইউ নোটিস? ডু ইউ ফাইন্ড আ থিন ওয়্যার ফিক্সড ইন দ্য মিডল অফ দ্য গ্লাস বাল্ব? Figure 12.2b. Now switch the torch on and observe which part of the bulb is glowing. তো এখানে আমরা কি দেখব, এখানে একটা থিন ফিলামেন্ট থাকে, এটা থাকে, এটা এখানে নিচের দিকে আসে আর এটা এদিকে কানেক্টেড থাকে, দুটো থিন ফিলামেন্ট। The thin wire that gives off light is called a filament of the bulb. তো যে একটা থিন ওয়্যার দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে এটাকে আমরা কি বলছি, ফিলামেন্ট। The filament is fixed to two thicker wires which also provide support to it as shown in figure 12.2. Acha, sorry, this is the filament, this is the wire, filament, and this is the wires. So filament কিসের উপর ফিক্সড করা থাকে, ওয়্যারের সাথে কানেক্টেড থাকে। One of these thick wire is connected to the metal case at the base of the bulb and the other thick wire is connected to the metal tip at the center of the base. ঠিক আছে, তো একটা ওয়্যারিং কোথায় থাকছে, একটা মেটাল বেসের মধ্যে অ্যাটাচ থাকছে আর একটা টিপে অ্যাটাচ থাকছে। The base of the bulb and the metal tip of the base are the two terminals of the bulb. These two terminals are fixed in such a way that they do not touch each other. The
electric bulbs used as a home at a home also have a similar design. তো এই ইলেকট্রিক বাল্বে যে দুটো ওয়ারিংস থাকছে এটাকে কি বলা হচ্ছে, দুটো টার্মিনাল। যেমন আমরা দেখলাম যে কোনো রকম ইলেকট্রিক সেল বা কানেকশানে দুটো টার্মিনাল দরকার, একটা পজিটিভ আর নেগেটিভ। তো এখানে এই দুটো টার্মিনাল সেরকম পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের কাজ করছে। Caution: never join the two terminals of the electric cell without connecting them through a switch and a device like a bulb. If you do so, the chemicals in the electric cell get used up very fast and the cell stops working. তো এই দুটোকে যদি কানেক্ট করে রেখে দেওয়া হয়, ইলেকট্রিসিটি নিজে থেকে ইউজড আপ হতে শুরু করবে, আর ইলেকট্রিক সেলের মধ্যে যে কেমিক্যাল স্টোর ছিল সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর সেটা করলে কি হবে, আমাদের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। Next 12.2, a bulb connected to an electric cell. ইলেকট্রিক সেলের মাধ্যমে কি করে আমরা বাল্ব জ্বালাতে পারি দেখব। Let us try to make an electric bulb light up using an electric cell. তো ইলেকট্রিক সেলের দ্বারা আমরা একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করে দেখি। How do we do that? We will see it into the activity 2. Take 4 lanes of electric wire with differently colored plastic coverings. তো 4টে ইলেকট্রিক ওয়্যারস নিতে বলা হচ্ছে যাদের কালারগুলো আলাদা আলাদা হয়, তার বাইরের যে প্লাস্টিক ওয়্যারিং থাকে সেটা যেন আলাদা আলাদা কালারের হয়, টু আইডেন্টিফাই ইজিলি। নাও রিমুভ আ লিটল অফ দ্য প্লাস্টিক কভারিং ফ্রম ইচ লেন্থ অফ দ্য ওয়্যার অ্যাট দ্য এন্ডস। দেখো এখানটা দেখো, এই যে প্লাস্টিক কভারিংটা আসছে সামনের দিকটা, বলছে যে প্লাস্টিক কভারিংটা কিছুটা এখান থেকে এই যে ছিঁড়ে নিতে, রিমুভ করে নিতে। দিস উড এক্সপোজ দ্য মেটাল ওয়্যারস অ্যাট দ্য এন্ডস অফ ইচ লেন্থ। এর ফলে কি হবে, এর যে এন্ডে যে ওয়্যারিংটা আছে, মেন যে মেটাল ওয়্যারিং, সেটা এক্সপোজড হয়ে যাবে, মানে বেরিয়ে আসবে। ফিক্স দ্য এক্সপোজ পার্টস অফ 2 ওয়্যারস টু দ্য সেল। নাও কি করতে হবে, যে দুটো এক্সপোর্ট পার্ট আছে সেটা সেলে ফিক্সড করে দিতে হবে। অ্যান্ড দ্য আদার 2 টু দ্য বাল্ব অ্যাজ শোন ইন ফিগার। বাকি দুটো বাল্বে ফিক্সড করে দিতে হবে। 12.3 অ্যান্ড 12.4। দেখো 12.3 ফিক্সড করে দেওয়া হয়েছে এখানে ইলেকট্রিক সেলে, আর এখানে দেখো বাল্বের মধ্যে ফিক্সড করে দেওয়া হয়েছে একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। নাও ইউ ক্যান স্টিক দ্য ওয়্যারস টু দ্য বাল্ব উইথ দ্য টেপ ইউজড বাই ইলেকট্রিশিয়ান। তো এখানে আমরা টেপ ইউজ করে আমরা ওটাকে অ্যাটাচ করে দিতে পারি। নাও কানেক্ট দ্য ওয়্যারস ফিক্সড টু দ্য বাল্ব উইথ দোজ অ্যাটাচড টু দ্য সেল ইন 6 ডিফারেন্ট ওয়েজ। নাও কি বলছে, এই যে দুটো ওয়্যার দেখো, একটা বাল্ব থেকে দুটো বেরোচ্ছে আর দুটো এখান থেকে বেরোচ্ছে, কানেক্ট করতে বলা হচ্ছে ইন 6 ডিফারেন্ট ওয়েজ। 6টা এখানে দেখো পিকচার দেওয়া হয়েছে, এইভাবে কানেক্ট করে দেখতে বলা হচ্ছে। ফর ইচ অ্যারেঞ্জমেন্ট ফাইন্ড আউট ওয়েদার দ্য বাল্ব গ্লোজ অর নট। তো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টে আমরা কি দেখবো, বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। রাইট ইয়েস অর নো ফর ইচ অ্যারেঞ্জমেন্ট ইন ইউর নোটবুক। Write yes or no for each arrangement in your notebook. Now carefully look at the arrangements in which the bulb glows. এখানে যতগুলো অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে দেখতে বলা হচ্ছে কোনগুলোতে বাল্ব গ্লো করেছে। দেখো এ নাম্বারে বাল্ব গ্লো করেছে আর এফ নাম্বার লাস্টেরটায় বাল্ব গ্লো করেছে। Compare this with those in which the bulb does not glow. Can you find the reason for the difference? এবার বলছে যে এইগুলোতে কেন জ্বলেনি আর এগুলোতে কেন জ্বললো, কি ডিফারেন্স আছে, ফাইন্ড আউট করার চেষ্টা করো তোমরা। দেখো দেখো এখানে ওয়্যার কমপ্লিট, এখানেও ওয়্যারিংয়ের যে সার্কিট কমপ্লিট, এখানে নেই, এখানেও নেই, এখানেও না, এখানেও না। So keep the tip of your pencil on the right near one terminal of the electric cell for the arrangement in figure 12.5a. Move the pencil along the right wire all the way to the bulb. Now from the other terminal of the bulb, move along the other wire connected to the cell. Repeat this exercise for all the other arrangements in figure 12.5. তো কি বলছে, একটা পেন্সিল নিয়ে এখান থেকে মুভ করাতে বলা হচ্ছে, এভাবে এভাবে গিয়ে এতটা বাল্ব অবধি গিয়ে আবার বাল্বের অপোজিট টার্মিনাল থেকে এতটা আনতে বলা হচ্ছে। তো এটা প্রত্যেকটাতেই অ্যাপ্লাই করতে বলা হচ্ছে 6টা অ্যারেঞ্জমেন্টে।
Did the bulb glow for the arrangement in which you could not move the pencil from one terminal to the another? এবার কোয়েশ্চেন কি করছে যে পেন্সিল যে মুভ করলে, যেইগুলোতে তুমি পেন্সিল মুভ করাতে পারলে না, যেমন ধরো এইটা এতটা এসে এখানে যেতে পারবে না, তোমাকে তো ওয়ারিং ধরে ধরে যেতে বলছে, এটাতেও পারবে না, এটাতেও পারবে না, এটাতেও পারবে না। তো বলছে যেগুলোতে পেন্সিল পুরোপুরি যেতে পারলো না সেইগুলোতে কি বাল্ব গ্লো করেছে? তো আমরা দেখছি সেইগুলোতে বাল্ব গ্লো করেনি। বাট যেইগুলোতে কমপ্লিটলি আমরা পেন্সিল নিয়ে যেতে পারবো, গেলাম এখান থেকে আবার এলাম, তো সেইগুলোতে আমরা বাল্ব গ্লো করছি। Next concept 12.3, an electric circuit. In activity 2, you connected one terminal of the electric cell to the other terminal through wires passing to and from the electric bulb. তো activity 2 তে কি করলাম, যে একটা ওয়্যার ইলেকট্রিক সেল থেকে বাল্বের দিকে নিয়ে গেলাম, আবার বাল্ব থেকে ইলেকট্রিক সেলের দিকে আমরা কানেক্ট করেছিলাম। Now note that in the arrangement shown in figure 12.5a and f, the two terminals of the electric cell were connected to two terminals of the bulb. তো a and f এ আমরা আগেই দেখেছিলাম যে পুরোপুরি কানেক্টেড, দেখো এখানেও দুটো দিক কানেক্টেড আর এফ এও কানেক্টেড, ফুল সার্কিট কমপ্লিট। Such an arrangement is an example of electric circuit. The electric circuit provides a complete path. Electric circuit কাকে বুঝবো? It provides a complete path for electricity to pass between the two terminals of the electric cell. The bulb glows only when current flows through the circuit. তো বাল্ব কখন জ্বলবে? যখন সেটা কারেন্টের মধ্যে দিয়ে, কমপ্লিট সার্কিটের মধ্যে দিয়ে যাবে কারেন্ট, তখনই বাল্ব জ্বলবে। In an electric circuit, the direction of the current is taken to be from the positive to the negative terminal of the electric cell. তো ইলেকট্রিক সার্কিটে ফ্লোটা কোন দিক থেকে হয়? পজিটিভ টু দ্য নেগেটিভ টার্মিনাল ইন দ্য ইলেকট্রিক সেল। ঠিক আছে, ইলেকট্রিক সেলের পজিটিভ দিক থেকে স্টার্ট হবে, দিয়ে নেগেটিভ দিকে এটা কনভার্ট হবে। When the terminals of the bulb are connected with that of electric cell by wires, the current passes through the filament of the bulb. This makes the bulb glow. তো এইটা কারেন্টটা যখন পাস করছে তখন কি হচ্ছে? ফিলামেন্ট তো এই ওয়ারিং এর সাথে কানেক্টেড, এর ভিতরে যে ফিলামেন্ট ছিল তো সেটা থেকেও যেই পাস করছে এটা তখন লাইট প্রোভাইড করছে। Sometimes an electric bulb does not glow even if it is connected to the cell. This may happen if the bulb has fused. Look at the fused bulb carefully. তো কখনো কখনো আমরা কি দেখি, ফুল সার্কিট কমপ্লিট হলেও বাল্ব জ্বলছে না, সেই ক্ষেত্রে আমরা সেই বাল্বটাকে কি বলে থাকি? ফিউজড বাল্ব বলে থাকি। Look at a fused bulb carefully. Is the filament inside it intact? তো জেনারেলি ফিউজড বাল্ব হলে এই যে ফিলামেন্টটা থাকে মাঝখানে, ওটা ইনট্যাক্ট থাকে না, ওটা কোনোভাবে ছিঁড়ে যায় বা কেটে যায়, যার জন্য ফ্লোটা কমপ্লিটলি হয় না। An electric bulb may fuse due to many reasons. কি কি রিজন হতে পারে? One reason for a bulb to fuse is break in its filament. ফার্স্ট রিজনই হচ্ছে ফিলামেন্ট ব্রেক করে যেতে পারে। A break in the filament of an electric bulb means a break in the path of the current between the terminals of the electric cell. Therefore, a fused bulb does not light up as no current passes through its filament. Can you now explain why the bulb did not glow when you tried to do so with the arrangement shown in figure 12.5 B, C, D, E? তো obviously we have already found out যে কেন ওটা জ্বলেনি, কারণ যে পুরো সার্কিটটা ছিল সেটা কমপ্লিট নয়। এই যে এই চারটে ফিগারে বি, সি, ডি আর ই, এগুলোতে সার্কিট কমপ্লিট হয়নি, যার জন্য কারেন্ট ফ্লো করতে পারছিল না বলে সেখানে কোনো রকম বাল্ব জ্বলতে পারেনি। Now we know how to make a bulb light up using an electric cell. Would you like to make a torch for yourself? তো এবার আমরা অ্যাক্টিভিটি 3 তে দেখব কি করে একটা টর্চ আমরা হোমমেড টর্চ বানাতে পারি। Take a torch bulb and a piece of wire. তো একটা বাল্ব নেব টর্চ জ্বালানোর জন্য আর একটা ওয়্যার নেব। Remove the plastic covering at the two ends of the wire. Next কি বলছে? প্লাস্টিক কভারিংটা রিমুভ করে দেব, যাতে এইটা, এই যে প্লাস্টিক কভারিংটা রিমুভ করলে সামনের কি হয়, মেটালিক যে পার্টটা থেকে ওটা বেরিয়ে আসছে।
Now wrap one end of the wire around the base of an electric bulb and shown in figure 12.7. তো কি করতে হবে, একটা এন্ড আমরা কি করব, এর বেসের মধ্যে জড়িয়ে দেব এখানে। Now fix the other end of the wire to the negative terminal of the electric cell. আরেকটা যে টার্মিনাল আছে সেটা কি করব, ইলেকট্রিক সেলের নেগেটিভ টার্মিনালে অ্যাটাচ করে দেব উইথ আ হেল্প অফ রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ড দিয়ে এদিকে বেঁধে দিলাম। Now bring the tip of the base of the bulb, that is its other terminal, in contact with the positive terminal of the, এবার বলছে কি এটার যে টিপ অফ দ্য বেস থাকে সেটাকে এর কন্ট্যাক্টে নিয়ে আসবো, পজিটিভ টার্মিনালসের কন্ট্যাক্টে দিলে কি হবে, ডাজ দ্য বাল্ব গ্লো। নাও মুভ দ্য বাল্ব অ্যাওয়ে ফ্রম দ্য টার্মিনাল অফ দ্য ইলেকট্রিক সেল। এবার গ্লো করার পর কি বলছে, আবার বলছে বাল্বটাকে দূরে নিয়ে যেতে। নাও ডাজ দ্য বাল্ব রিমেন লাইটেড, তো দূরে নিলে কি হবে, যদি বা কোনোভাবে সার্কিট যদি কানেকশন যদি কেটে যায় তাহলে বাল্ব গ্লো করছে না আমরা দেখব। ইজ দিস নট সিমিলার টু হোয়াট ইউ ডু ওয়েন ইউ সুইচ ইউর টর্চ অর অফ। তো টর্চ অন অফ যেমন করতে পারি, এই ক্ষেত্রেও আমরা সেই জিনিসটাই অ্যাপ্লাই করলাম। নেক্সট হচ্ছে ইলেকট্রিক সুইচ। সুইচ কি করে, কোনো সার্কিটকে অন করতে পারে বা অফ করতে পারে। We had an arrangement for switching on or off our homemade torch by moving the base of the bulb away from the tip of the cell. তো আগের এক্সপেরিমেন্টেই আমরা দেখলাম কি করেছিলাম, বাল্বটা কাছে যখন নিয়ে এলাম টার্মিনালটা তখন সেটা অন হলো, আর যখন আমরা দূরে নিয়ে চলে যাচ্ছিলাম সেটা অফ হয়ে যাচ্ছিল। This was a simple switch but not very easy to use. We can make another simple and easier switch to use in our circuit. তো এটার থেকেও আমরা ইজি ওয়ে বা আরও সুবিধাজনকভাবে আমরা একটা সুইচ বানাতে পারি। তো অ্যাক্টিভিটি 4-এ আমরা দেখে নিই কীভাবে একটা সুইচ বানাবো। ইউ ক্যান মেক আ সুইচ ইউজিং 2 ড্রয়িং পেন্স। কী কী লাগবে, 2 ড্রয়িং পিনস, এই যে এগুলো হচ্ছে ড্রয়িং পিনস, মানে এর নিচের দিকটা পিন থাকে, এটা ফুটিয়ে দেওয়া হয়। তো দেখো এটা হচ্ছে একটা ড্রয়িং পিন, পিনটা এখানে ঢুকিয়ে দেওয়া আছে থার্মোকলের মধ্যে, আর ওপরের পার্টটা এভাবে আটকে আছে, ঠিক আছে। এবার কী বলছে, আর কী কী লাগছে, সেফটি পিন, 2 ওয়ায়ার্স অ্যান্ড আ স্মল শিট অফ থার্মোকল অর আ উডেন বোর্ড। এখানে থার্মোকল দিয়ে এই এক্সপেরিমেন্টটা দেখানো হচ্ছে। নাও কী কী করতে বলা হচ্ছে, ইনসার্ট a drawing pin into the ring of at one end of the safety pin and fix it on the thermocol sheet as shown in figure 12.8. দেখো এখানে কি করতে বলেছে, এই যে সেফটি পিনটা আছে, আমরা জানি সেফটি পিনের ভেতরে একটা কি থাকে, রিং থাকে। তো এরকম তো হয় সেফটি পিনটা দেখতে, তাই তো, মাথাটা এরকম থাকে। এই যে রিংটা থাকছে এখানে, এই পিনটা, এই যে পিন পার্টটা এখানে গুঁজে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। Now make sure that the safety pin can be rotated freely. তো এখানে পিন দিয়ে আটকে থাকলে এমন একটা হতে হবে যে সেফটি পিনটা যেন রোটেট করতে পারে, একদম টাইটলি যেন অ্যাটাচ না থাকে। Now fix the other drawing pin on the thermocol sheet in a way that the free end of the safety pin can touch it. আরেকটা পিন কি বলছে, এখানে একটুখানি দূরে করে দিতে, থার্মোকলের মধ্যে অ্যাটাচ করে দিতে, এমন জায়গায় অ্যাটাচ করতে যেন সেফটি পিনের আরেকটা যে এই জায়গাটা যে আছে এটা যেন এটাকে টাচ করতে পারে। The safety pin fixed in this way would be your switch in this activity. তো সেফটি পিনটা কিসের মতো কাজ করবে, আমার সুইচের মতো কাজ করবে। Now make a circuit by connecting an electric cell and a bulb with this switch as shown in figure 12.9. তো এবার একটা সার্কিট আমরা তৈরি করব। আগের এক্সপেরিমেন্টে দেখেছি কীভাবে সার্কিট তৈরি করতে হয়, বাল্বের সাথে সেল কানেক্ট করে। রোটেট দ্য সেফটি পিন সো দ্যাট ইটস ফ্রি এন্ড টাচেস দ্য আদার ড্রয়িং পিন। তো এবার এই সেফটি পিনটাকে টাচ করে এখানে নিয়ে আসবো। হোয়াট ডু ইউ অবজার্ভ, নাও মুভ দ্য সেফটি পিন অ্যাওয়ে, ডাজ দ্য বাল্ব কন্টিনিউ টু গ্লো। তো আমরা সুইচ অন করলে, এটা এখানে কানেক্ট করলে কি দেখবো, সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, বাল্ব গ্লো করবে। আর যদি এটা এরকম করে দিই তাহলে কি হচ্ছে, সার্কিট তো কানেক্টেড নয়, তাহলে বাল্ব বন্ধ হয়ে যাবে। সো দ্য সেফটি পিন কভার দ্য গ্যাপ বিটুইন দ্য ড্রয়িং পিনস when you made it touch 2 of them. In this position the switch is said to be on.
Since the material of the safety pin allows the current to pass through it, the circuit was complete, hence the bulb glows. On the other hand, the bulb did not glow when the safety pin was not in touch with the other drawing pin. The circuit was not complete as there was a gap between the two drawing pins. In this position, the switch is said to be off. Now, a switch is a simple device that either breaks the circuit or complete it. Switch কাকে বলবো আমরা? যে এমন একটা ডিভাইস যে একটা সার্কিটকে কমপ্লিটও করতে পারে বা সেটাকে ব্রেক করতে পারে। The switches used in lighting or electric bulbs and other devices in homes. Homes work on the same principle. Homes work on the same principle although their designs are more complex. তো এইখানে যে আমরা সুইচটা ইউজ করলাম এই প্রিন্সিপালই কাজে লাগিয়ে আমরা আমাদের যে ঘরে যে ইলেকট্রিক ওয়্যারের সুইচগুলো লাগানো হয় সেম প্রিন্সিপালই কাজ করে, বাট ডিজাইনিংটা একটু কমপ্লেক্স থাকে। Next 12.5 electric conductors and insulators. Conductors and insulators. In all our activities we have used metal wires to make our circuits. তো আগের এক্সপেরিমেন্টগুলোতে সবেতেই আমরা কি ইউজ করেছিলাম? মেটাল ওয়্যারস ইউজ করেছি। Suppose we use a cotton thread instead of a metal wire to make a circuit. Do you think that the bulb will light up in such a circuit? What material can be used in electric circuits so that the current can pass through them? Let us find out. তো আগের যে সমস্ত এক্সপেরিমেন্ট করেছি সেখানে যদি মেটাল ওয়্যারের জায়গায় কটন থ্রেড ইউজ করতাম সেটা কি জ্বলতো? সবারই এমনিতেও আইডিয়া আছে কটন থ্রেড দিয়ে ইলেকট্রিসিটি পাস করে না। তো কি কি জিনিস দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে সেটা আমরা দেখব অ্যাক্টিভিটি 5 এর মাধ্যমে। Disconnect the switch from the electric circuit you used for activity 4. এবার ডিসকানেক্ট করে দিলাম, সেফটি পিন সরিয়ে দিলাম। This would leave you at two free ends of wires as shown in figure 12.12a. এরকম ফাঁকা একটা জায়গা পেলাম। Bring the free ends of the two wires close to let them touch each other. Now এবার যে এই দুটো যে জায়গা আছে সেটাকে টাচ করিয়ে দেখলাম। Does the bulb light up? সার্কিট কমপ্লিট হলেই বাল্ব জ্বলে উঠবে। You can now use this arrangement to test whether any given material allows current to pass through it or not. এবার এই অ্যারেঞ্জমেন্ট অবস্থায় আমি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে এই জায়গায় লাগিয়ে দেখতে পারি যে বাল্ব জ্বলছে কিনা। বাল্ব যদি জ্বলে বুঝবো এই যে ম্যাটেরিয়ালটা আমি এখানে ইউজ করেছি সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, মানে ইট অ্যাক্টস অ্যাজ আ কন্ডাক্টর। আর যদি এখানে কোনো জিনিস লাগানোর পরে বাল্ব জ্বললো না তো বুঝবো কি সেটা একটা ইনসুলেটর, মানে ইলেকট্রিসিটি ও কন্ডাক্ট করে না। Collect samples of different types of materials such as coins, cork, rubber, glass, keys, pins, plastic scales, wooden block, aluminium foil, candle, shaving needle, thermocol, paper and pencil lead. One by one bring the free ends of the wires of your tester in contact with two ends of the samples you have collected. তো এখানে যেখানে এই এক্সপেরিমেন্টেই কি দিয়ে চাবি দিয়ে যে জিনিসটা দেখানো হচ্ছে সেখানে এই সমস্ত জিনিস দিয়ে বা আরও অনেক কিছু তোমরা এই লিস্টে অ্যাড করতে পারো, টেস্ট করতে পারো। মেক শিওর দ্যাট দ্য টু ওয়্যার্স ডু নট টাচ ইচ আদার ওয়াইল ইউ ডুইং সো। এবার এই এক্সপেরিমেন্টটা করার সময় খেয়াল রাখতে হবে যে দুটো যে ওয়্যার আছে তারা একে অপরকে টাচ না করে। টাচ করলে তো তারা নিজে থেকে এমনিই জ্বলবে, তো এক্সপেরিমেন্টটা কোনোভাবেই কার্যকরী হবে না। ডাজ দ্য বাল্ব গ্লো ইন ইচ কেস? তো বলছে এই প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার পর প্রত্যেক ক্ষেত্রে কি জ্বলবে কি জ্বলবে না। মেক আ টেবিল ইন ইউর নোটবুক সিমিলার টু টেবিল 12.1 কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস অ্যান্ড রেকর্ড ইউর অবজারভেশন। কি দিয়েছে দেখো। অবজেক্ট ইউজড ইন প্লেস অফ সুইচ, মানে কি সুইচের জায়গায় যখন প্রথমে আমরা সেফটি পিন ইউজ করলাম বা কি ইউজ করলাম সেখানে কি কি ইউজ করেছি। আর ম্যাটেরিয়ালস ইট ইজ মেড অফ, কি কি ম্যাটেরিয়াল সেটার কি দিয়ে তৈরি, অ্যান্ড বাল্বটা গ্লো করেছে ইয়েস নাকি নো। তো ফার্স্ট ইউজ হচ্ছে কি কি কিসের তৈরি, মেটাল, তো অবভিয়াসলি ইয়েস জ্বলবে, মেটালের তৈরি। ইরেজার জ্বলবে না, রাবারের তৈরি। স্কেল প্লাস্টিকের তৈরি, তোমরা এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবে যে জলে কি জ্বলে না। আমরা নিজেরাও জানি প্লাস্টিকের দিয়ে জ্বলে না কখনোই।
কারণ ওয়ারিংয়ের যে প্রোটেকশনটা দেওয়া হয় বাইরের যে কভার সেটা প্লাস্টিকেরই তৈরি হয়। ম্যাটস্টিক উড কখনোই ইলেকট্রিসিটি নিয়ে যায় না। গ্লাস ব্যাঙ্গেলস গ্লাস সেও করে না। আয়রন নেলস মেটাল ইয়েস। What do you find? The bulb does not glow when the free ends of the wires are in contact with some of the materials you have tested. This means that these materials do not allow the electric current to pass through them. On the other hand, some materials allow electric current to pass through them, which is indicated by the glowing bulb. Materials which allow electric current to pass through them are called conductors of the electricity. তো যারা তাদের মধ্য দিয়ে ইলেকট্রিসিটিকে নিয়ে যায় তাদেরকে আমরা কন্ডাক্টরস বলি। Insulators do not allow electric current to pass through them. With the help of table 12.1, name the materials that are conductors of electricity and also those which are insulators. Conductors এ আমরা এখানে কি কি পেলাম, কোন ম্যাটেরিয়াল পেলাম? অনলি মেটাল। এখানে যা যা আছে তার মধ্যে মেটাল অ্যাজ আ কন্ডাক্টর ইউজড আপ হচ্ছে। আর ইনসুলেটরের মধ্যে কি কি পড়ছে? রাবার, প্লাস্টিক, wood, etc. What do you conclude? Which materials are conductors and which are insulators? Recall the object that we grouped as those having luster in chapter 4. তো চ্যাপ্টার 4-এ আমরা কিছু কিছু জিনিসের প্রপার্টিজ পড়ছিলাম, কিছু অবজেক্টসের। সেখানে দেখছিলাম লাস্টার বা চমক যে থাকে সেটা কোন জিনিসে থাকে আমরা জানি মেটালসের মধ্যে থাকে, যেমন গোল্ড, সিলভার, আয়রন, পলিশড আয়রন। সেগুলোতে আমরা জানি কি হয়, সেগুলোতে একটা লাস্টার থাকে, ডাল হয় না তারা। So it now seems easy to understand why copper, aluminium and other metals are used for making wires. কারণ তারা অ্যাজ আ কন্ডাক্টর, গুড কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাই তাদেরকে দিয়েই ওয়্যারস তৈরি হয় যাতে কিনা তারা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে নিয়ে যেতে পারে। Let us recall activity 4 in which we made an electric circuit with a switch. When the switch was in the open position, where the two drawing pins not connected with each other through the thermocol sheet. তো এই যে এক্সপেরিমেন্টটা করেছিলাম অ্যাক্টিভিটি 4, এখানে এই যে এটা কমপ্লিট এক্সপেরিমেন্ট করেছিলাম। এখানে বলছে যখন হচ্ছেও না, এই যে থার্মোকলের মাঝখানে এই যে গ্যাপটা আছে, এখানে এয়ার তো আছে, থার্মোকলও আছে, তাই তো? সেফটি পিন না হয় অ্যাটাচ করছে না, কিন্তু থার্মোকল দিয়ে তো এই দুটো অ্যাটাচড। বাট থার্মোকল ইউ মে হ্যাভ ফাউন্ড ইজ অ্যান ইনসুলেটর। তো থার্মোকল দিয়ে অ্যাটাচড হওয়া সত্ত্বেও যেহেতু বাল্ব জ্বললো না, তাহলে কি বুঝবো? থার্মোকল একটা ইনসুলেটর হিসাবে কাজ করছে ওখানে। নাও হোয়াট অ্যাবাউট দ্য এয়ার বিটুইন দ্য গ্যাপ? এবার ওর মাঝখানে তো এয়ার দিয়েও তো ওরা দুজনে কানেক্টেড। সিন্স দ্য বাল্ব ডাজ নট গ্লো ওয়েন দেয়ার ইজ অনলি এয়ার ইন দ্য গ্যাপ বিটুইন দ্য ড্রয়িং পিনস ইন ইয়োর সুইচ, ইট মিনস এয়ার ইজ অলসো অ্যান ইনসুলেটর। Now conductors and insulators are equally important for us. Switches, electrical bulbs and sockets are made up of conductors. And on the other hand, rubber and plastics are used for covering electric wires, plug tops, switches and other parts of the electric appliances which people might touch. তো ওয়ারিংয়ের ওপরে যে কভারিংগুলো থাকে, যেগুলো আমরা টাচ করার পসিবিলিটি থাকে, সেগুলোকে ইনসুলেটর দিয়ে কভার করে দেওয়া হয়। নাও কশন, ইয়োর বডি ইজ আ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, দেয়ারফর বি কেয়ারফুল ওয়েন ইউ হ্যান্ডেল অ্যান ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। যেহেতু আমাদের বডিও কন্ডাক্টর, তো ইজিলি ইলেকট্রিসিটিকে ক্যাচ করে নেবে, তো খুব কেয়ারফুলি আমাদের ইলেকট্রিসিটিকে হ্যান্ডেল করা উচিত। নাও having a quick revision, electric cell is a source of electricity. An electric cell has two terminals, one is the called positive while the other is negative. An electric bulb has a filament that is connected to its terminal.
An electric bulb glows when electric current passes through it. In a closed electric current circuit, the electric current passes from one terminal of the electric cell to the other terminal. Switch is a simple device that is used to either break the electric circuit or to complete it. Materials that allow electric current to pass through them are called conductors. Materials that do not allow electric current to pass through them are called insulators. Okay, so chapter 12 এর explanation complete. নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার 12 এর এক্সারসাইজ কমপ্লিট করে নেব। থ্যাংক ইউ।